আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যার অনুপ্রেরণায় আমরা জগদ্দল উৎসব 2023 অনুষ্ঠিত করেছিলাম, তারা আমাদের শুভেচ্ছা পাঠিয়েছিলেন এবং বিভিন্ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে নির্মল ঘোষ, তাপস রায়, আমাদের পার্থ ভৌমিক, যিনি আমাদের অভিভাবক এবং আমাদের এই জগদ্দল উৎসবকে যিনি সংগঠিত করে এক জায়গায় নিয়ে এসেছেন, পার্থ ভৌমিক, আমাদের রথিন ঘোষ, রাজ চক্রবর্তী, সুজিত বসু, যারা সুবোধ অধিকারী, আমার মঞ্জু বসু, আমাদের মঞ্জু বসু, এরা যারা এসেছিলেন, তাদের অনুপ্রেরণায় এবং তাদের সহযোগিতায় 2023 জগদ্দল উৎসব অনুষ্ঠিত হয়ে এবং একটি মানচিত্রের মধ্যে আসে, যেখান থেকে আমরা সবার সম্বর্ধনা পেয়েছি বিভিন্ন জায়গায়, যে জগদ্দল উৎসব এত ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই আমি জগদ্দল বিধানসভার প্রত্যেকটি নাগরিকবৃন্দকে, নৈহাটি, বীজপুর, নওপাড়া এবং ব্যারাকপুর যত আমাদের বিধায়ক এবং সেই অঞ্চলের যারা আমাদের নাগরিক আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে তারা আমাদের এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য তারা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল। বিভিন্ন ব্যবসায়িক ভাই এবং অন্য যারা আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদেরও আমি ধন্যবাদ জানাবো। ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং ভাটপাড়া পৌরসভা, যাদের সহযোগিতায় বাকি জিনিসগুলো আমাদের সফলমণ্ডিত হয়েছিল, তাদেরও আমি ধন্যবাদ জানাবো। এবং যে ব্যবসায়িক ভাই যারা আমাদের মেলা অনুষ্ঠিত করেছিলেন, যারা মেলায় এসেছিলেন, তাদেরও ধন্যবাদ জানাবো আমাদের 2023 জগদ্দল উৎসবকে এত ভালোভাবে করবার সহযোগিতা জানাবার জন্যে। আমি তাই তাদেরই এই অনুপ্রেরণায় আমরা আবার 2024 জগদ্দল উৎসব অনুষ্ঠিত করতে চলেছি, জানুয়ারির 17 তারিখ থেকে নিয়ে জানুয়ারির 26 তারিখ পর্যন্ত। এই 10 দিন ব্যাপী আবার জগদ্দল থেকে আরম্ভ করে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত প্রত্যেকটি টাউন এবং গ্রামের মানুষ এই উৎসবে আসার আহ্বান জানায় সবাইকে এবং তাদের সহযোগিতা কাম্য করি যে আমাদের এই উৎসবকে আবার সফলমণ্ডিত করার জন্য। জগদ্দল উৎসব এই বছর আমাদের যে প্রোগ্রাম লিস্ট আছে, সেই প্রোগ্রাম লিস্ট আপনাদের ইতিমধ্যেই আমি জানাবো যে আমাদের উদ্বোধন 17ই জানুয়ারি থেকে 26 জানুয়ারি প্রোগ্রাম হবে। 17ই জানুয়ারি আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা আপনাদের সামনে ঘোষণা করছি যে জগদ্দল বিধানসভার থেকে আরম্ভ করে যত নাট্য স্কুল আছে, যত গানের স্কুল আছে এবং বিভিন্ন যে স্কুল আছে, সেই স্কুলগুলো তারা থাকবেন। আমাদের এই প্রতিযোগিতা হবে নাচ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেটাতে আমাদের জগদ্দলের প্রত্যেকটি ক্লাবকে আমরা সুযোগ দেব এবং সেখান থেকে চেষ্টা করব কোনো না কোনো প্রতিভাকে তুলে আনার জন্যে। এছাড়া থাকবে ডিবেট, এছাড়া থাকবে কুইজ কম্পিটিশান, বিভিন্ন ইন্টার স্কুল কম্পিটিশান। এছাড়া ব্যারাকপুর লোকসভা জুড়েও আমাদের ইন্টার স্কুল কম্পিটিশান থাকবে, কুইজ কম্পিটিশান। সেটা ছাড়া আজকে 20 ডিসেম্বর আমরা আজকে জগদ্দল উৎসবের সূচনা করছি খেলার মাধ্যমে। নকআউট টুর্নামেন্ট 8টি টিমের মধ্যে জগদ্দল বিধানসভার টিম, এই 8টি টিমের আমরা শুভ উদ্বোধন আজকে নকআউট টুর্নামেন্টের করছি শ্যামনগর যুগল প্রতীক মাঠ থেকে। আমরা আজকে আমাদের জগদ্দল উৎসবের শুভ উদ্বোধন এবং খেলা আজ থেকে শুরু করছি। আমাদের আগামী দিনে 17 তারিখে শ্রীকান্ত আচার্য আসছেন, 18 তারিখে দুর্নিবার সাহা, 19 তারিখে কেশব দে, 20 তারিখে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, 21 তারিখে বুলেট B1, 21 তারিখে অনুরাগ হালদার, 22 তারিখে ইমান চক্রবর্তী, 23 তারিখে সৌম্যজিৎ, 24 তারিখে ফসিলস, 25 তারিখে মোহাম্মদ ফিয়াজ এবং 26 তারিখে মোনালি ঠাকুর। এই আমাদের শিল্পী, এরা
আমাদের 10 দিনব্যাপী আমাদের জগদ্দল উৎসবে তারা আসবেন। আমি তাই প্রত্যেকটি আমাদের এখানকার নাগরিকবৃন্দ এবং ব্যারাকপুর লোকসভা অন্তর্গত প্রত্যেকটি বিধানসভার নাগরিকবৃন্দকে আমরা আহ্বান জানাই তারা আমাদের প্রোগ্রামে আসবেন। আমরা সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জগদ্দল উৎসব 2023-এ শুরু হয়েছে। 2024 আরও বড় করে আরও ভালো করে আমরা এটা করবার চেষ্টা করছি। তাতে আপনারা মিডিয়া পার্সনস যারা আছেন, মিডিয়া হাউস যারা আছেন, তারা যেভাবে 2023-এ আমাদের এই জগদ্দল উৎসবকে প্রচার নিয়ে গেছিলেন, চারজনে আমি আপনাদের মিডিয়ার প্রত্যেকটি আমার বন্ধু ভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের আমি বলবো যে 2024-এরও আমাদের এই জগদ্দল উৎসবকে আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আপনারা আমাদের সাথে অ্যাজ আ পার্টনার আমি আপনাদের আহ্বান জানাই যে আপনারা সব প্রেস আমার সঙ্গে একটা পার্টনার হিসেবে থেকে এই জগদ্দল উৎসবকে মানুষের কাছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আপনাদের কাছে আমার অনুরোধ। আমরা সম্পূর্ণভাবে আমাদের বিস্তারিত যে আরও প্রোগ্রাম থাকবে সেগুলো আপনাদের জানাবো। রোজ আমাদের কোনো না কোনো কালচারাল প্রোগ্রামস থাকবে। আমাদের ফুটবল খেলা প্রথমে এখান থেকে শুরু হলো, এরপরে ইউনাইটেড ক্লাব, আমাদের মণ্ডলপাড়া ক্লাব হবে, মণ্ডলপাড়া ক্লাবে ওখানেও একটি খেলা হবে। বিভিন্ন 8টা খেলা আমাদের 8টা মাঠে হবে জগদ্দল বিধানসভার অন্তর্গত। এছাড়াও আমরা চেষ্টা করছি স্কুল যে ইন্টার কম্পিটিশন ফুটবল হবে সেগুলো আমরা করব। ইতিমধ্যেই আমরা করে ফাইনালগুলো আমরা জগদ্দল উৎসবের সময় ওই সময় আমরা করে প্রাইজ ডিস্ট্রিবিউশন সবটাই আমাদের হবে ওখানে। এবং যারা মেধাবী ছাত্র যারা ক্লাস 10 এবং 12-এ কৃতি ছাত্র আছে তাদেরও আমরা পুরস্কৃত করব, সম্মানিত করব আমাদের জগদ্দল বিধানসভার মঞ্চের থেকে। এবং আপনারা জানেন জগদ্দলের গর্ব আমরা গত বছর 2023-এর জগদ্দল উৎসবের মঞ্চ থেকে আমরা জগদ্দলের গর্ব 12 জনকে আমরা সম্মানিত করেছিলাম। এবারও জগদ্দল উৎসব থেকে জগদ্দলের গর্ব যারা হবে তাদেরও আমরা সম্মানিত করব, বিশিষ্ট ব্যক্তি যারা আমাদের জগদ্দলের মান সম্মানকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের আমরা ওখানে সম্মানিত করব। जगद्दल उत्सव 2023 हम लोग को बहुत सफल तरीक़ा से वो अनुष्ठित हुआ है। इसके लिए मैं सभी लोगों को, आप लोग को भी धन्यवाद दूंगा, प्रेस हाउस को, क्योंकि आप लोग के द्वारा ये प्रचार हम लोग को मिला, इसीलिए हम लोग का ये जगद्दल उत्सव 2023 इतना बढ़िया हो पाया है। तो मैं आप लोग को धन्यवाद देते हुए विभिन्न हमारे मंत्रीगण, हमारे बहुत सारे विशिष्ट व्यक्ति जगद्दल उत्सव 2023 में आए थे, उन लोगों को अनुप्रेरणा और विशेष करके माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय और अभिषेक बंदोपाध्याय जिन्होंने शुभेच्छा देके हम लोग को अनुप्रेरणा दिया कि इस प्रोग्राम को हम लोग करें, उनके इस अनुप्रेरणा से हम लोग 2023 किए थे। और ये प्रोग्राम सफल होने के कारण हम लोग फिर लोगों के आह्वान पर हम लोग फिर से जगद्दल उत्सव 2024 कर रहे हैं। इसमें মধ্যে দিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে। শ্যামনগর তরুণ সংঘ চীনে প্রথম হোচো বলে এই খেলা, তারপর এই প্রক্রিয়াটি ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনার মাধ্যমে শুরু হয় প্রথম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। ফুটবল মানেই মেসি, ফুটবল মানেই রোনাল্ডো, ফুটবল মানেই আমাদের সকলের প্রিয় মারাদোনা, চিমা ওকিরি, আর বাংলার ফুটবল মানেই বাংলার এই সমস্ত দিকপাল সমস্ত ফুটবলাররা যাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের জগদ্দল। সকলের কাছ থেকে করতালিটা আমরা পুরো মাঠ জুড়ে যাই, কারণ ফুটবলের উন্মাদনা সারা মাঠ জুড়ে থাকে। এরপরেই আমরা বরণ করে নেব ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ গোলরক্ষক, গোলকিপার যখন তিনি থাকতেন গোল করা কিন্তু খুব মুশকিল হয়ে যেত। সেই অতন্ত্র প্রহরী
গোলের গোলকিপার আমরা ভাস্কর গাঙ্গুলি, শ্রদ্ধেয় ভাস্কর গাঙ্গুলি মহাশয়কে এবার আমরা বরণ করে নেব জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। আমাদের ফুটবলের নগরপাল, কারণ তার প্রহরায় সব সময় আমরা লাস্ট ডিফেন্স অফ দ্য ফুটবল যাকে আমরা বলি, সেই গোলরক্ষক এবং সর্বভারতীয়ভাবে যার নাম প্রচারিত হয়, সেই মানুষটিকে আমরা বরণ করে নিলাম। এরপরে সেই মানুষটির কাছে পৌঁছাবো যার নামের মধ্যেই কিন্তু বিকশিত হয় ফুটবল, যার সারা মনে হয় বর্তমান লুকিয়ে রয়েছে, এবং আপলাইন থেকে দাঁড়িয়ে 66টা গোল আজও ভারতবর্ষের ইতিহাসে তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই মানুষটি আজকে আমাদের এই যুগের প্রতীক ক্লাবে জগদ্দল, এবং আমরা এরপরেই আমরা সূর্য বিকাশ ভট্টাচার্য, তাকেও চক্রবর্তী, এবং আমাদের ভূমিপুত্র ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেন, তো সেই মানুষটিকেও আমরা এখন বরণ করে নিলাম। এবার যাব আমরা সুমিতদার কাছে, ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক এবং আমাদের সর্বপ্রতি আমাদের মনের খুব কাছের মানুষ সুমিতদাকে আমরা বরণ করে নিচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে। বরণ করে নিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মহাশয়। আমি মঞ্চে ডাকছি মাননীয় দীপঙ্কর ঘোষ, মাননীয় দীপঙ্কর ঘোষকে আমি একটু মঞ্চে ডাকছি, যুগের প্রতীক ক্লাবের সম্পাদক এবং এই ক্লাবকে উন্নয়নের গতিপথকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাকে আমরা সম্বর্ধিত করলাম। এক কথায় বলা যেতে পারে আজকে যুগের প্রতীক মাঠ এই ফুটবলের নন্দনকানন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এক নতুন সূর্যে ইতিমধ্যেই পরিচিত হবে। ইতিমধ্যেই আমরা একটু মঞ্চে ডাকতে বলছি আমাদের যে অমিত লাহিড়ী বিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের ভাটপাড়া পৌরসভার কাউন্সিলরদের মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। উপপ্রধান, মামদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, আমরা বিল্টু লাহিড়ীকে ধন্যবাদ জানাই। এই যে স্পোর্টসটা ভূমিকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্লেয়ার পরিচিতিতে যাবে, আমাদের যারা সম্মানীয় অতিথিবৃন্দ আছেন তারা যাবেন, আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মামদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পরিচয় পর্বে যাওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের উৎসব কমিটির সভাপতি এবং চেয়ারম্যান, সাথে ভাস্কর স্যারকে অনুরোধ ইতিমধ্যেই আমাদের দুটো টিম অর্থাৎ পল্লীমঙ্গল এবং যুগের প্রতীক তারা কিন্তু উপস্থিত হয়ে গেছে এই আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে। এরপর আমরা প্লেয়ারদের সঙ্গে পরিচয় করাবো। লাল, হলুদ, সাদা, কালো একটা রঙিন পোশাকে রয়েছে মাঠের কমিটি। শান্তি চাই, সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, বাজিটা রেডি করার জন্য বলছি, আশীর্বাদ। বাজিটা রেডি করার জন্য বলি। এখন শান্তির পথে সেই পায়রা উড়িয়ে নতুন উদ্যমে শুরু হবে বাজি চার্জ করুন, বাজিগুলো ফাটানোর ব্যবস্থা করুন। উৎসবের শুভ সূচনা করছেন আমাদের সকল অতিথিবৃন্দরা, এবং বাজিটা ফাটানোর ব্যবস্থা করতে বলছি। পায়রা উড়িয়ে সুমিত্রার হাত ধরে বিধায়ক জগদ্দল উৎসব আকাশে উড়ান দিয়েছে। জগদ্দল উৎসব আকাশে উড়ান, দিকে দিকে বার্তা পৌঁছে যায়।
ফুটবলের যে দিকপাল, লাইন ছেড়ে আপনারা দাঁড়ান, প্রেসের জন্য যে জায়গা করা আছে সেটা। যে লোকটাকে, যে ভারতবর্ষে বাংলার ফুটবলকে এগিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করছে, নবাব আছে বলেই এখনো বাংলার ফুটবল একটু এগোচ্ছে, নবাব আছে বলেই শ্যামনগরের ফুটবল বেঁচে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং সুমিতদার কথা শুনতে শুনতেই আমরা কিন্তু শুরু করে দিয়েছি খেলা। কুতুবপুর পল্লী মঙ্গলের কাছে দুটো দলের খেলোয়াড় তালিকাও আমার কাছে এসে উপস্থিত হয়েছে। আমরা অতিথিদের বক্তব্যে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে পল্লী মঙ্গলের খেলোয়াড়দের কাছে বল। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দর্শক আসনে বসে খেলাটি উপভোগ করুন। খেলার সময় কথা বলা উচিত নয়, কনসেন্ট্রেশনের ক্ষতি হয়। আসুন আমরা সকলে মিলে এই আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করি।